ধীমান সেন যেটা শুনতে চাইছিল অগ্নিজিৎ সেটাই বলে দেয় যে কৃপানের দোষ সে কাব্যাকে দিতে চায় না, আর গীতার নামটা সে তার বাড়ি থেকে মুছে ফেলতে চায়, সেই জন্য এই বিয়েটা হতে দিচ্ছে। অগ্নিজিৎ ধীমান সেনকেও বিয়েতে নেমন্তন্ন করে দেয়। তারপর ধীমান সেন গিনিকে ফোন করে কাব্যের গায়ে হলুদের আগে একটা নতুন প্ল্যান বানায় আর গিনিকে বলে যে তাকে এই কাজটা করে দিতে হবে, কারণ ধীমান সেনের বিশ্বাস যে এই বিয়েটা একটা ফাঁদ যেটা কেউ একজন পেতেছে। অন্যদিকে তার ছেলে একটা খুনি জানার পর রতি ভীষণভাবে আঘাত পেয়েছে, তাই সে কৃপানকে মারতে মারতে কান্নায় ভেঙে পড়ে। প্রলয় স্বস্তিকের কাছে এসে তাকে ভালোমন্দ শোনাতে শুরু করে আর বলে যে গীতার যাওয়ার মাত্র কয়দিন হলো আর তুই সবকিছু ভুলে গিয়ে কাব্যাকে নিজের জীবনে আনতে চলেছিস, তোর লজ্জা করে না? তখনই স্বস্তিকের হয়ে অগ্নিজিৎ রুখে দাঁড়ায়। প্রলয় তাদের দুজনকেই সমানে কথা শুনিয়ে দেয় যে তারা কত বড় একটা ভুল করতে চলেছে। তারপর বন্যি আর গিনিও সেখানে চলে আসে আর তারা অগ্নিজিতের কথায় কথা মেলায়। প্রলয় বলে যে তোমরা আসলে সবাই একই। তারপর শুরু হয়ে যায় স্বস্তিকের গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো মুখার্জি পরিবারের মহিলারা স্বস্তিকের গায়ে হলুদ লাগিয়ে দেয়। তারা সবাই ভীষণ খুশি, কিন্তু শুধু একজন খুশি নয়, যার গায়ে হলুদ লাগছে সেই, অর্থাৎ স্বস্তিক। তারপর রতি অগ্নিজিৎকে ফোন করলে অগ্নিজিৎ বলে যে আপনি চিন্তা করবেন না, কাব্যের গায়ে হলুদের তত্ত্ব আমি খুব জলদি পাঠিয়ে দেব। অন্যদিকে নিজের গায়ে হলুদের জল দিয়ে স্বস্তিক যেন গীতার সকল স্মৃতি ধুয়ে দেয়। তারপর মুখার্জি বাড়ির সকল মহিলারা হলুদের তত্ত্ব নিয়ে ব্যানার্জি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আসলে ড্রাইভার গীতার সঙ্গে যুক্ত। ড্রাইভার সকলকে বলে যে আপনাদেরকে গাড়ি ঠেলতে হবে। তারপর তারা সবাই মিলে গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলতে শুরু করে, আর তারা যখন গাড়ি ঠেলছিল ওই মুহূর্তে এলিন হলুদের তত্ত্বটা গীতার সাথে বদলে দেয়। তারপর মুখার্জি পরিবারের মহিলারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ব্যানার্জি বাড়িতে পৌঁছে যায়, যেখানে কিরণ কান্তি আর রতি তাদের সবাইকে ওয়েলকাম জানায়, কিন্তু তাদের মাঝে মাথায় ঘোমটা দিয়ে গীতা সেখানে ঢুকে পড়ে। তারপর বাড়িতে শুরু হয়ে যায় কাব্যের গায়ে হলুদের অনুষ্ঠান, যেখানে রতি কাব্যের গায়ে হলুদ লাগাতে শুরু করে। তারপর মাথায় ঘোমটা দিয়ে গীতাও কাব্যের গায়ে হলুদ লাগাতে কাব্যের কাছে চলে যায়। তারপর কাব্যের গায়ে হলুদ লাগিয়ে গীতা তার একটা ঝলক কাব্যাকে দেখালে কাব্য আগের মতোই ভীষণভাবে ঘাবড়ে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে যে গীতা এখানে এসেছিল আমাকে হলুদ লাগাতে, আমি গীতাকে দেখেছি। যেখানে সে এতটাই ঘাবড়ে যায় যে তাকে সামলানো মুশকিল হয়ে যায়।